গুড মর্নিং বন্ধুরা, মাই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ তোমাদের আমি একটা জিনিস রান্না করে দেখাবো। আজ ছেলে খুবই বায়না করছে যে ওকে বিরিয়ানি করে খাওয়াতে হবে। তা ফ্রিজে অল্প একটু মাংস আছে, আর ওই দিয়ে ওকে বানিয়ে আজকে খাওয়াবো। চলো তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, আমি কিরম করে বিরিয়ানি বানাই। যে অল্প মাংসটা ফ্রিজে ছিল, দেখতে পাচ্ছ এই মাংসটা। আর এখানে দেখছো কি চাল নিয়েছি। চলো চালটা ধোবো। চালটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আলতো করে হাত দিয়ে, যাতে না চালটা ভাঙে, তাই না? ভেঙে গেলে তো ভালো লাগবে না, বড় বড় হবে না। চালটা ধুয়ে ফেললাম, দুবার তিনবার ধুয়ে নেবে। নিয়ে আধ ঘন্টাটা জল ঢেলে ভিজিয়ে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, মাংসটাকে আমি মাখিয়ে নেব। মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো কি কি মশলা দিয়ে মাখাচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এই যে মশলা বাটা, আদা রসুন। দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি। খানিকটা লেবুর রস, হলুদ দেবে না, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আধ ঘন্টাটা মেখে নিলাম। একটু টক দই দেবে, এটা দিয়ে আধ ঘন্টাটা এই রইল মাখা। ঠিক আছে, পেঁয়াজ এতে দেবে না, ঠিক আছে? আর এই যে এখানে আলু, পেঁয়াজ সব কেটে রেখেছি। এইগুলো নিয়ে নিয়েছি। এইগুলো এই যে জল হাতে হাতে বসে দিয়েছি। এবার ওকে এগুলো দিয়ে দিলাম, এইগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আদা তেল দেবে, লেবুর রস দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, নিয়ে নিলাম। দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়ে দিলাম। এটা পরে দেবো। আলুগুলো ভেজে নিলাম, বুঝতে পারছো? পেঁয়াজগুলো ভেজে নেবো লাল লাল করে। এই যে বন্ধুরা দেখো, ভাতটা একটু এরকম নিয়ে রাখতে হবে, ঠিক আছে? ভাতের হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটাও অলরেডি ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে ফেলেছি। এটাকে এবার তুলে নেব। হয়ে গেছে লাল লাল করে। মশলা তেজপাতা নিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমিও কিন্তু ইউটিউব দেখে দেখে বিরিয়ানিটা করা শিখেছি। কফি কিচেনের ভিডিও দেখে দেখে
ওখান থেকেই শিখেছি, আমি কোনোদিন বানাইনি। তা একদিন ওই দিদির দেখে, পপি কিচেনের দেখে আমি টাচতে কিরম করে বানাচ্ছে দেখেছি, দেখে তা নিজের মানে ওনার মতন তো আমি পারবো না, তবু চেষ্টা করছি, যদি কিছুটা হয় ভালো ওনার মতন চেষ্টা করছি। ওটা দিয়ে দেবো। ওই দিদির দেখে দেখে যতটুকু শিখেছি ততটুকুই আমি বানাচ্ছি ঘরে। তা ওনার মতন হবে কি আমি জানি না, একবার বানিয়েছি, তা তখন মোটামুটি একটু হয়েছে দেখে আমি বলি তাহলে আর একদিন বানিয়ে দেখাবো। দেখো ভালোভাবে নিয়ে হয়ে গেছে। পপিদির দেখে সব কিছু শিখেছি, পপি কিচেন থেকে। আমি মোটামুটি চেষ্টা জানি না যেমন হবে, ওনার মতন তো পারবো না। এবারে এই আলুগুলো তুলে দিচ্ছি, দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। ওই যে মশলার জলটা ছিল ওটাই দিয়ে দিচ্ছি, আর জল দেবো না, ঠিক আছে। আমি এটাকে এবার সিদ্ধ করে নেব। ওনার ভিডিও আমি খালি দেখি, দেখে দেখে খালি শিখি রান্না করা। ওনার জন্য একটু রান্না বান্না করা শিখতে পেরেছি। নিয়ে নিয়েছি, একটু এতে দিয়ে দিলে তাহলে এর তলায় ধরে যাবে না। দেখো বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। তা আর গ্রেভি মারবো না, কারণ একটু গ্রেভি নিচেই দিতে হবে। তো ঠিক আছে, গ্রেভি দিয়ে দিলাম। তো আমি দুবারে করবো, গ্রেভি দিয়ে দিলাম। ভাতটা দিয়ে দেবো, দুবারে করবো, ঠিক আছে। চিকেনটা দিয়ে দিচ্ছি, আমি দুবারে করবো। আমার তো এই তো অল্প কিছু দেখলে। ভাতটা চাপিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি অর্ধেক ভুলে গেছি সব কিছু। তোমরা আমার মতন করতে গেলে খেতে পাবে না। এই যে দুধটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এতে আর একটু এই জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম। এই জন্য মিঠা আতর দিয়ে দিলাম। যেটা দিয়ে দিচ্ছি দেখো, একটা কালার রে ঘি দিয়ে দেবে মনে করে। আমি অর্ধেক কিছু ভুলে পড়েছি, যাই হোক তোমরা একটু মানিয়ে নেবে। পাচ্ছি না, কি করব, সবাই কি সব কিছু পারে? তবু তো চেষ্টা করে সবাইকে খাওয়াচ্ছি। একটু বিরিয়ানি মশলা চাপিয়ে দেবে, ভিতরেও কিন্তু দেবে। আমার দেওয়া তোমাদের ওটা দেখানো হয়নি, কারণ আমি একাই ফোন ধরে একাই করছি, তো তোমাদের দেখানো হয়নি। যাই হোক, তোমরা সব দিয়ে করো।
আমি পারছি না, যা পাচ্ছি তাই করছি। সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, একা একা ক্যামেরা ধরে করছি, আমি পারছি না, লাস্টে এরকম বসিয়ে দিয়েছি। যাক কি হয় দেখা যাক। তোমরা আমার মতন করে খেতে যেও না, কারোর আর খাওয়া হবে না ভালো করে। ভালোই হয়েছে, ভালো সেন্ট ছেড়েছে একটা, বেশ ভালো লাগছে গন্ধটা। বন্ধুরা দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। এই যে চিকেন ছোট্টখাটো, আর এই যে এবার খাবো। ভালো হয়েছে মোটামুটি, আমি যেটুকুনি পারি আমার মতন ভালো হয়েছে। তোমরা আমার মতন কেউ বানিও না, বানালে কেউ খেতে পারবে না, আমাদের বলে খেয়েছি। টাটা।